আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কাড়ছিলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের জার্সি গায়ে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে তাকে নিয়েই স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তবে সেই স্বপ্ন এবার পড়ল ভাটা। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়ছেন কাটার মাস্টার। বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়েছে তার। বিসিবির ফিজিও দেলোয়ার হোসেন শিবা জানিয়েছেন অন্তত 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মুস্তাফিজকে। তাই পাকিস্তান সিরিজে আর খেলা হচ্ছে না মুস্তাফিজের। কাটার মাস্টার মুস্তাফিজের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ। এর আগে আইপিএল এর মাঝপথে দিল্লি ক্যাপিটালস দলে বেড়ায় মুস্তাফিজকে। বাংলাদেশ দল তখন আরব আমিরাত সফরে। বিসিবি অনুমতি দেয় মাত্র 3 ম্যাচ খেলতে। 18, 21 ও 24 মে খেলেন 3টি ম্যাচ গুজরাট, মুম্বাই ও পাঞ্জাবের বিপক্ষে। গুজরাটের বিপক্ষে ছিলেন কিছুটা নিপ্রুপ, উইকেট শূন্য। তবে পরের 2 ম্যাচে নিজেকে ফিরে পান মুস্তাফিজ। মুম্বাইয়ের বিপক্ষে 4 ওভারে মাত্র 30 রান দিয়ে শিকার করেন রোহিত শর্মার উইকেট। আর পাঞ্জাবের বিপক্ষে 3 উইকেট নিয়ে ম্যাচের সবচেয়ে সফল বোলার হন তিনি। এই পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল পুরনো মুস্তাফিজ যেন ফিরে এসেছেন আবার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আইপিএলের শেষ ম্যাচেই চোট পান তিনি, এবং সেই চোটই তাকে ছিটকে দিয়েছেন পাকিস্তান সিরিজ থেকে। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে বড় এক ধাক্কা। সো ভিউয়ার্স, আপনার ধারণা অনুযায়ী বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজ কেমন হতে পারে জানিয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে।